বৈষ্ণব দেবী মাতা দর্শন করতে চান তাহলে আর কাশ্মীর যেতে হবে না। খরচ নেই হাজার হাজার টাকার, নেই হেঁটে হেঁটে পাহাড়ে ওঠার কষ্ট। নামমাত্র খরচে এখানে এলেই দেখা মিলবে একসাথে 7-7টি বৈষ্ণব দেবী মাতার। সিঙ্গুরের বোরাই পহলামপুর গ্রাম পঞ্চায়েতের কমলাপুর পূর্বপাড়া গ্রাম। অচেনা এই গ্রামের মানুষ এখন মেতে উঠেছে বৈষ্ণব দেবী মাতার আরাধনায়। এলাকার মোট 7টি পুজোকে কেন্দ্র করে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে। 7টি পুজোর মধ্যে একটি মন্দিরে প্রতিষ্ঠিত পাথরের বিগ্রহ, বাকি 6টি প্রতিমা পূজিত হয় মণ্ডপে। শরৎকালে দুর্গাপুজোর সময় তিথি ধরে ফাল্গুন মাসের শুক্লপক্ষে একই সময়ে একই তিথিতে অনুষ্ঠিত হয় এখানকার বৈষ্ণব দেবীর মাতার পুজো। ফাল্গুন মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে হয় বোধন, এরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মোট 5 দিনব্যাপী এখানে বৈষ্ণোদেবী মাতার পূজিত হন। বাঘের ওপর অধিষ্ঠাত্রী দেবী এখানে 8 হাত বিশিষ্ট, প্রত্যেক হাতেই থাকে অস্ত্র। প্রায় 40 বছর ধরে ফাল্গুন মাসের শুক্লপক্ষে এখানে একই উৎসাহ উদ্দীপনায় পূজিত হয়ে আসছেন বৈষ্ণব দেবী মাতা। পুজোর সময় ভিন রাজ্যে কর্মরত যুবকরা বাড়ি ফেরে প্রত্যেক বছর, ঘরে ঘরে ভর্তি আত্মীয় পরিজন। পুজোকে ঘিরে কয়েকটা দিন ব্যাপক উৎসাহ উন্মাদনা তৈরি হয় এলাকায়। 4 দিন ধরে চলা এই পুজোর আজ মঙ্গলবার দশমী। কিন্তু কেন এই অসময়ে বৈষ্ণব দেবীর মাতার পুজো হয়, আর কি করেই বা এই পুজো এখানে শুরু হলো? স্থানীয়রা জানাচ্ছেন, বহু বছর আগে গ্রামের কয়েকজন যুবক ভিন রাজ্যে কর্মরত অবস্থায় কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। সেখানে বৈষ্ণব দেবী দর্শন করে ছবি নিয়ে ফেরেন তারা। পরবর্তীকালে সেই ছবি ধরে একটি ক্লাবের উদ্যোগে প্রথম শুরু হয় বৈষ্ণব দেবী মাতার আরাধনা। পরবর্তীকালে সেই পুজোকে কেন্দ্র করে একের পর এক নতুন পুজো তৈরি হয়েছে সিঙ্গুরে পহলামপুর পূর্বপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ কোলে বলেন, আমাদের পরিবারের কাকা জ্যাঠারা স্বর্ণ কাজের সঙ্গে যুক্ত, বাইরে থাকেন। অনেকদিন আগে তারা কাশ্মীর বেড়াতে গিয়ে এই পুজো দেখে, তারপর এখানে ফিরে এসে এই পূজার প্রচলন শুরু করে। বর্তমানে এই পুজো এখানকার প্রধান পুজো। স্থানীয় এক ক্লাবের সদস্য মুক্ত কারার বলেন, কাশ্মীরে বৈষ্ণোদেবী মাতার মতোই এখানকার প্রতিমার রূপ অনেকটা দুর্গার মতোই, খালি এই ঠাকুরের বাহন আলাদা আর 8 হাত বিশিষ্ট। বর্তমানে এই পুজোকে কেন্দ্র করে এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা প্রচুর। 0 পয়েন্ট নিউজ, হুগলি। অত্যাধুনিক প্রযুক্তির সাথে বিশ্বমানের সকল বিভাগের চক্ষু পরিষেবা এবার মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট এখন আপনার শহর মেমারিতে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান। আমাদের এখানে পাবেন কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা, চোখের প্রেশার পরীক্ষা, চোখের পাওয়ার চেক আপ, রেটিনার পরীক্ষা, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ। রেটিনা ডিপার্টমেন্ট, গ্লুকোমা ডিপার্টমেন্ট, পেডিয়াট্রিক অফথ্যালমোলজি, অপটিক্যাল সার্ভিস, ক্যাশলেস সুবিধা। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখায় বসছেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সান্যাল, ডাক্তার সুভাষ জানা, ডাক্তার বিজন মল্লিক। ডাক্তারবাবুরা বসছেন প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আজই নাম লেখান 6289553667 অথবা 9037391117 নম্বরে। দৃষ্টিদীপ আই ইনস্টিটিউট মেমারি শাখা, হাসপাতাল রোড, মেমারি, পূর্ব বর্ধমান।